হবিগঞ্জ ব্যাটালিয়নের 103 কিলোমিটার সীমান্ত এলাকায় গতকাল শুক্রবার রাত আনুমানিক 2:30টার দিকে পুশিনের একটা অপচেষ্টা আমরা রুখে দিতে সক্ষম হই। আমাদের কাছে খবর আসে যে এরকম একটা অপচেষ্টা তারা করতে পারে। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া মাত্র আমরা আমাদের তৎপরতা বৃদ্ধি করি এবং স্থানীয় জনসাধারণ যারা আছেন, চা বাগানের কর্মী যারা আছেন, তারা সারা রাত আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের পাশে থেকে তারা এই এলাকাটা পাহারা দিয়েছেন এবং যার ফলে তারা যখনই এই অপচেষ্টাটা করেছে সাথে সাথে আমরা তাদেরকে শূন্য লাইনে থামিয়ে দিয়ে পুনরায় তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। আজকেও এরকম অপতৎপরতা চলতে পারে, পুশিনের মতন ঘটনা ঘটতে পারে। তো এই কারণে আজকেও আমরা এলাকাবাসীদেরকে সাথে নিয়ে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্পটে আমরা অবস্থান গ্রহণ করেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে বিজিবির শক্ত এবং দৃঢ় অবস্থানের কারণে কোনোভাবেই এই ধরনের অপতৎপরতা এখানে আমরা সফল হতে দিব না। এটা আধুনিক একটি বিজিবি এবং জনগণের বিজিবি, যার ফলে আপনারা দেখবেন দেশের প্রতিটি জায়গায় জনগণ কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত এবং সীমান্ত সুরক্ষার একটি অন্যতম স্তম্ভ হিসেবে স্থানীয় জনসাধারণ আজকে আমাদের পাশে দাঁড়িয়েছে, যেটা অভাবনীয়, যেটা হয়তো অনেক দেশেরই নেই। তো এটা আমাদের একটা বড় শক্তি এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই শক্তি, এই অনুপ্রেরণার সাথে নিয়ে দেশের 18 কোটি মানুষের ভালোবাসা এবং অনুপ্রেরণার সাথে নিয়ে আমরা যে কোনো ধরনের অপতৎপরতা এবং এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড আমরা সীমান্তেই রুখে দিতে সক্ষম হব। কেমন আছেন আপনার? ভালো আছেন? আচ্ছা, আপনার পরিচয়? সঞ্জয় পান্ডে স্যার। আপনি কি করেন? তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক স্যার। চা বাগানের শ্রমিক। জি স্যার। আর আপনি? স্যার আমি একজন আনসার সদস্য। আনসার ভিডিপি? আনসার ভিডিপি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়া, ভালো আছেন? জি স্যার। আপনি? জি স্যার, আমার নাম কল্যাণ অধিকারী বিপুল স্যার। বিপুল? জি। আপনি কি করেন? প্রাইভেট কোম্পানিতে জব করছি। প্রাইভেট কোম্পানিতে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা কি করছেন এখানে? স্যার আমরা বিজিবি সাহায্য করছি স্যার। বিজিবির সাথে ডিউটি করছি স্যার। ওই যে পুশিনকে রুখে দাঁড়ানোর জন্য স্যার সাহায্য করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে আপনাদের এই যে দেশের জন্য যে অবদান, এটার জন্য বিজিবির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেশের জন্য তো কিছু দেশ করার স্যার আমাদের আমাদের একটা করতে কর্তব্য হবে স্যার। স্যার। আমাদের অবশ্যই। কর্তব্য স্যার। জি, এই কারণে আমাদের মনে রাখতে সবার আগে আমাদের দেশ। তো কন্টিনিউ করেন। আমাদের পেট্রোল দল আপনাদের আশেপাশে আছে। যে কোনো ধরনের তথ্য পেলে বা আপনাদের সামনে যদি অস্বাভাবিক কিছু চোখে পড়ে সাথে সাথে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তো আপনারা এখানে কেন এসেছেন? স্যার এসেছি আমাদের দেশ রক্ষা করার জন্য। আচ্ছা, বা আপনাদেরকে আমরা সাহায্য করার জন্য আসছি। থ্যাংক ইউ। গতকালকেও আপনারা অনেক হেল্প করেছেন আমাদেরকে। অবৈধভাবে কেউ সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবেন না। আমরা আসছি বিজিবিতে একটু হেল্প করতে। এখন আমরা প্রায় সবাই জানি যে অবগত আছি যে আজকে গতকাল রাত্রে থেকে আমাদের বিজিবি ভাইরা এখানে সারা রাত ডিউটি করছেন। তো আমরা ঘরে বসে থেকে কি করব, তাই আমরা এসেছি এখানে আপনাদেরকে হেল্প করতে। আমরা চাই না অন্য দেশের লোক আমাদের দেশে পুশিন হোক, তাই কিন্তু আমরা চাই না বিজিবি ভাইরা শুধু কষ্ট করুক। আমরা বাংলাদেশি হিসেবে, আমরা নাগরিক হিসেবে আমার দায়িত্ব যে আপনাদেরকে সাহায্য করার। গতকালকের থেকে দিন রাত আমাদের সাথে এলাকার জনগণ সারাদিন পরিশ্রম করতেছে। তাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিচ্ছি না, খাবার দিচ্ছি না। দেশের মানুষের স্বার্থের জন্য, দেশের মাটির স্বার্থের জন্য তারা আমাদেরকে সহযোগিতা করছে। তারা যে নিজ স্বার্থে আমাদের সাথে কাজ করতেছে, এইটাই আমাদের তাদের দেশপ্রেম। এই দেশপ্রেম আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভিতরে এই দেশপ্রেম থাকুক, এটাই আমাদের কামনা।